যে আমাদের দ্বিতীয় পার্ট আজকের ক্লাসের যে কাউন্সিলিং প্যারেন্টিং স্মার্ট শিক্ষক এর চাহিদা পৃথিবীতে কখনোই শেষ হবে না। কারণ আমাদের সমাজটা হলো যে সন্তান শিক্ষার্থী একটা ভাগ, অভিভাবক একটা ভাগ, শিক্ষক, হ্যাঁ, কাউন্সিলর একটা ভাগ, আর একটা ভাগ হলো আমাদের পেশা। তো এই চারটা জায়গায় এসপিএস এর কাউন্সিলিং সেন্টার স্মার্ট লাইব্রেরি উদ্যোগ নিয়ে চারটি সফটওয়্যার, চারটি প্রশিক্ষণ, চারটি প্রোগ্রাম নিয়ে কাজ করছে। তো কোনো একজন ব্যক্তির জীবনে যদি চারটা জিনিসকে সে প্রয়োগ করে, তাহলে স্বয়ংসম্পূর্ণভাবে সেই ব্যক্তি, পরিবার, সমাজ সুন্দরভাবে গঠন হবে ইনশাআল্লাহ। তো আমরা অনেক গবেষণা করে জিনিসটা বের করেছি যে চারটা জায়গায় যে আমাদের কাজ করি, একটা গাড়িতে যেমন চারটা চাকা থাকে, এই চারটা চাকা যখন ভালো থাকে, সুস্থ থাকে, তখন কিন্তু সুন্দর করে কাজ হয়। তো আমাদের আমরা এই 87,000 গ্রামে আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। আমরা এই কাউন্সিলিং এর পরিপূর্ণ প্রোগ্রাম সেশন তৈরি করেছি স্মার্ট শিক্ষকের এবং প্যারেন্টিং এর। আমাদের যদি যারা কাউন্সিলর হবেন, আমাদের এই প্রতিষ্ঠান বাস্তবায়নকারী যারা হবেন, তাদের চারটা প্রোগ্রামই তাদের অংশগ্রহণ করতে হবে, চারটা জায়গায় ভর্তি হয়ে প্রশিক্ষণ নিয়ে, সারা বছর প্রশিক্ষণ নিয়ে তাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আর যারা আমাদের অভিভাবক আছেন, হ্যাঁ, শুধু অভিভাবক, তারা শুধু অভিভাবক হিসেবে আসলে অভিভাবক প্যারেন্টিং গ্রহণ করতে পারেন। অথবা কোনো শিক্ষার্থী যদি আর যুক্ত হন আমাদের সাথে কাউন্সিলিং প্রোগ্রামে যুক্ত হতে পারেন, যে কোনো একটা নিতে পারেন, যে কোনো দুইটা নিতে পারেন। অথবা কেউ আমাদের এখানে স্মার্ট কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারেন। মানে যে কেউ চাইলে যে কোনো একটা নিয়ে অথবা একাধিক প্রোগ্রাম নিয়ে কাজ করতে পারে। কিন্তু যারা আমাদের এই প্রতিষ্ঠানে মানে পার্মানেন্ট ভাবে কাজ করবে এবং প্রতিষ্ঠান বাস্তবায়নকারী হবে, তাদেরকে অবশ্যই এই সবগুলো বিষয় মানে পরিপূর্ণভাবে যোগ্যতা, অভিজ্ঞতা, হ্যাঁ, অর্জন করতে হবে এবং সার্টিফিকেট অর্জন করতে হবে। প্রত্যেকটা প্রশিক্ষণ শেষে আমরা সার্টিফিকেট দিব। আর সবচেয়ে চমৎকার বিষয় হলো এই প্রশিক্ষণের আমরা সব সফটওয়্যার গুলো তৈরি করে ফেলেছি, যার কারণে আপনি খুব অল্প সময়ের মধ্যেই আমাদের সাথে প্র্যাকটিস করে আপনি এটা শিখে ফেলতে পারবেন, যেটা আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে পাবেন না। আলহামদুলিল্লাহ, এই হলো আর কি মানে বিশেষত্ব। তো আমরা আমাদের এই পাঠটা আলোচনা করে আপনাকে বুঝিয়ে দিতে পেরেছি যে এই আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু আলোচনা করে দিলে আর একটু বুঝতে পারবেন যে আমাদের সন্তানরা কেন অবাধ মানে স্বপ্নহীন চলা এবং অবাধ্য, অতিরিক্ত জেদি কেন হচ্ছে, এই কারণে একটু বিশ্লেষণ করি। আচ্ছা, সন্তান অবাধ্য, অতিরিক্ত জেদি হয় কেন? কোরআন বিজ্ঞান কি বলে? হ্যাঁ, সন্তান অবাধ্য, অতিরিক্ত জেদি হওয়া যাওয়ার বিষয়টি শুধু আচরণগত সমস্যা নয়, এটি মানসিক, পারিবারিক, আধ্যাত্মিক ও সামাজিক একটি সম্মিলিত প্রক্রিয়ার ফল। কোরআন এবং হাদিসের বাস্তবজনের বিশ্লেষণ করে দেখা যাবে যে কোরআনের আলোকে যেমন সন্তান অবাধ্য হওয়ার মূল কারণ কি? সঠিক তারবিয়া, লালন পালন না হওয়া। একটা সন্তান মানে একটা কথা বলি, যেমন আপনি খিচুড়ি রান্না করবেন। তো এখন এই খিচুড়িটা রান্না করেছেন, এখন খাওয়ার উপযোগী, একজন রান্না করেছে খাওয়ার উপযোগী হয়েছে, খুব ঘ্রাণ হয়েছে। আরেকজন রান্না করেছে, খাওয়া যাচ্ছে না, কারণ লবণ বেশি হয়ে গেছে, হলুদ বেশি হয়ে গেছে, এটা খাওয়ার উপযোগী নাই। তো এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কেন বলেন তো দেখি? পদ্ধতি ঠিক নেই একজনের। রান্নার পদ্ধতি ঠিক আছে আর জি, একজনের ঠিক নেই। হ্যাঁ, একজন হলো যে খিচুড়ি 1 কেজি চালের সাথে কি পরিমাণ লবণ দিবে, কি পরিমাণ আহ মানে হলুদ দিবে, এইটা তার প্রশিক্ষণ আছে। আর আরেকজনের কোনো প্রশিক্ষণ নাই, সে চিন্তা করছে হলুদ সব মিক্স করতে হবে, সে 1 কেজি চালের সাথে 1 কেজি লবণ দিয়ে দিছে, 1 কেজি হলুদ দিয়ে দিছে, হ্যাঁ, 1 কেজি তেল দিয়ে দিছে। এখন দেখে যে এটা মানে একটা বিষাক্ত খাবার তৈরি হয়েছে, এটা খাওয়ার উপযোগী নয়। তো আমাদের এই খিচুড়ির সাথে মানে উদাহরণ, রান্নার সাথে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে প্রত্যেক মানে অধিকাংশ পরিবার তার সন্তানকে লালন পালনের সঠিক পদ্ধতি জানে না। তো না জানার কারণে সন্তানগুলো মূলত বেশি খারাপ হয়ে যাচ্ছে, অবাধ্য হয়ে যাচ্ছে। এখন সে পেরেশান হয়ে গেছে যে আমার সন্তান অবাধ্য, কথা শুনে না, আমার সাথে বেয়াদবি করে, মা বাবার গায়ে হাত তুলে, এরকমও আসে। অনেক খারাপ অবস্থা। তো এখন কথা হলো যে এটা কিন্তু একদিনও হয় না, এটা হলো শুরু থেকে হয়েছে। আল্লাহ বলেছেন, এই ইমানদারগণ, তোমরা নিজেদের ও তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাহলে এই যে রান্না বান্না, ঘর বাসা বানানো, তারপর হলো ব্যবসা বাণিজ্য করা, এগুলো যেমন শিখার বিষয়, এগুলো যেমন শিখে শিখে করতে হয়, সন্তান লালন পালনের একটা তরতিব, একটা সিস্টেম আছে। এই জিনিসটা আমাদের শিখে করতে হবে। নিজেকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবারকে জাহান্নামের থেকে বাঁচাতে হবে। ওকে, সন্তানের চরিত্র নিজে নিজে গড়ে উঠবে না, পরিবারই তার প্রথম মাদ্রাসা। যার দিক নির্দেশনা না দেওয়া হয়, নির্দেশনা না দেওয়া হয়, সে নিজেই তার ইচ্ছাকে সত্য মনে করবে। তাকে যখন আমরা সঠিকভাবে শিক্ষা দিব না, তো সে তখন মনে করবে যে ঠিক আছে, 1 কেজি চালের সাথে তখন 1 কেজি লবণ দিতে হয়, 1 কেজি হলুদ দিতে হয়, এরকম সে নিজের মতো মতো করে একটা বানায় নিবে। এরকম অসত্যকে সত্য বানাবে, এরকম বদ আখলাক, বদ চরিত্রকে তার আখলাক, চরিত্র, সত্য মূল্যবোধ বানিয়ে নিবে। এইভাবে সে ধীরে ধীরে খারাপ হয়ে যাবে। এই জন্য আমরা প্যারেন্টিং সফটওয়্যারের ব্যবস্থা করেছি, প্যারেন্টিং প্রোগ্রামের ব্যবস্থা করেছি, যে প্যারেন্টিং সফটওয়্যার প্রোগ্রামের মাধ্যমে
একজন মানুষ তার সন্তানকে সে যেন সুন্দরভাবে গড়ে তুলতে পারে। আমরা মনে করি আমাদের প্যারেন্টিং সফটওয়্যারটা প্রত্যেকটা পরিবারের জন্য ফরজ। কেন ফরজ? কারণ আপনি তো জানেন, যেই কাজ করলে ফরজ আদায় হয় সেটা আনুষঙ্গিক কাজও ফরজ। যেই কাজ আদায় না করলে ফরজ ভেঙে যায়, হ্যাঁ, সেই কাজ না করাটাও মানে ফরজ ভাঙ্গার। যেমন নামাজ পড়তে অজু লাগবে, অজু করাও ফরজ, নামাজ পড়া ফরজ, অজু করা ফরজ। এখন কিন্তু অজু করা ফরজ, অজু না করলে কিন্তু হবে না। আবার মনে করেন অজু আমি এখন এমনি কোনো কিছু করবো না, অজু করা কিন্তু সুন্নত। কেন সুন্নত? মানে মুস্তাহাব, করলে ভালো না করলে না, কিন্তু আমি নামাজ পড়ি না। কিন্তু যখন নামাজে যাবো তখন কিন্তু অজু করতে হবে। মানে যেই কাজটা ফরজ আদায় করতে লাগে সেই কাজটাও ফরজ হয়ে যায়। তদ্রুপ ভাবে আমাদের সন্তানদেরকে যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, গড়ে তুলতে চাই, তাহলে আমাদেরকে এই মানে এই রিলেটেড আমাদের যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর এই যাবতীয় পদক্ষেপ গ্রহণ করাটা আপনি কিভাবে নেবেন, সেটা কিভাবে হবে? সেটা হবে যে এই গাইডলাইনের মাধ্যমে, আমাদের মাধ্যমে সেটা আপনি সহজে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, বাস্তবতা, যে সন্তানকে ছোট থেকে আদব শৃঙ্খলা দিনের শিক্ষা দেওয়া হয় না, সে বড় হয়ে নিজের ইগোকে সত্য মনে করে, পিতা মাতার ভুল আচরণ। আল্লাহ বলেন, আর মানুষের জন্য তার চেষ্টার ওই ফল রয়েছে। মানুষ যা করবে তাই পাবে। ব্যাখ্যা: সন্তান পিতা মাতার আচরণের প্রতিফলন। ঘরে ঝগড়া, রাগ, চিৎকার থাকলে জেদি হয়। বাবা মা শৃঙ্খল না, বাবা মা বা ভদ্র আচরণ করছে না একজন আরেকজনের সাথে, বাবা মার মধ্যে কোনো টাইম টেবিল ঠিক নাই, বাবা মারা ব্রেনের জন্য কোনো ডেভেলপমেন্টে কোনো খরচ বাজেট নাই, তারা করছে না, কিছুই নাই, এলোমেলো একটা জীবন, বাজারের মতো। তো এখন কথা হলো, ওই ঘরের সন্তান কিভাবে ভালো হবে, কিভাবে তারা এগিয়ে যাবে? বাস্তব বিষয়, বাস্তব মনোবিজ্ঞান কি বলে যে চাইল্ড বিহেভিয়ার, এনভায়রনমেন্ট এবং প্যারেন্টিং স্টাইল, এই তিনটা জিনিস মাধ্যমে মানে বিষয়টা সুন্দরভাবে গঠিত হয়। এটা হলো মানে বাস্তব বিজ্ঞান বলছে। হাদিসের আলোকে অবাধ্য সন্তানের কারণ: অতিরিক্ত আদর বা অবহেলা, দুইটি ক্ষতির কারণ। মানে অতিরিক্ত আদর করছে অথবা অবহেলা করছে, সন্তান গড়ে উঠতে পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্বের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতিরিক্ত শীতলতা, অবাধ্যতা, অতিরিক্ত কঠোরতা, বিদ্রোহী মনোভাব। ঠিক আছে? তো এখন হলো অতিরিক্ত শীতলতা, অবাধ্যতা, এই অতিরিক্ত শীতলতা যদি হয় তাহলে এটা অবাধ্যতা হবে। অতিরিক্ত কঠোর হলে সে বিদ্রোহী হয়ে উঠবে। এটা আর কি বুঝাতে চেয়েছি এখানে। ছোট বয়সে চরিত্র গঠন না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানদের 7 বছর বয়সে নামাজের নির্দেশ দাও। এই দ্বারা উদ্দেশ্য বোঝা গেল কি? নামাজের মাধ্যমে যেহেতু চরিত্র সব গঠন হয়ে যাবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল কথাটা বলে দিয়েছে। তাহলে এখন কিন্তু আল্লাহ 7 বছরকে কেন্দ্র করে বলে দিয়েছে যে তুমি এখান থেকে চরিত্র গঠন করতেই হবে, সন্তানকে শিক্ষা দিতেই হবে। ঠিক আছে? তো এটা আর কি। শৈশব চরিত্র গঠনের সময় দেরিতে শাসন করলে জেদ বাড়ে। বাস্তব মনে কাউন্সিলের মধ্যে দেরি সন্তানের 10টি প্রধান কারণ: অতিরিক্ত স্ক্রিন ও মোবাইল আসক্তি, এতে মনোযোগ কমে যাচ্ছে, সহনশীলতা কমে যাচ্ছে, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন তৈরি হচ্ছে, পিতা মাতার অসঙ্গত শাসন, একদিন শাসন আরেকদিন ছাড়, শিশু বিভ্রান্ত হয়, পরে কথা শুনে না, সন্তানের আবেগ না বোঝা, যখন বলা হয় চুপ করো, কান্না করো না, তুমি কিছু বোঝো না, মানে এইগুলো বলা হয় আর কি, চুপ করো, কান্না করো না, তুমি কিছু বোঝো না, তখন শিশু ভিতরে রাগ জমায়, পরে জেদি আচরণ করে। অতিরিক্ত তুলনা করা, দেখো অন্য বাচ্চা কত ভালো, এতে সৃষ্টি হয় হীনমন্যতা, রাগ, প্রতিরোধমূলক জেদ। মানে এগুলো হলো এই যে মেইন, এগুলোর ফলাফল কি হয় এগুলো আর কি আলোচনা হচ্ছে। পরিবারের ঝগড়া, টেনশন, এটার কারণে কি হয়? শান্ত পরিবেশ, সুস্থ চরিত্র, কোরআনের নীতি, বাস্তবতা, ঝগড়ার ঘরের শিশু মানসিকভাবে জেদি ও রূঢ় হয়। সীমাহীন স্বাধীনতা, যা খুশি করো, এটার কারণে প্যারেন্টিং স্টাইলের কারণে সব মানে সেলফ কন্ট্রোল নষ্ট হয়ে যায়, ডিসিপ্লিন তৈরি হয় না। ভুল শাস্তি প্রদান, মারধর, অপমান, ভয় দেখানো, এর ফলে এগুলো কি হচ্ছে? বাহ্যিক ভাবে চুপ, ভেতরে বিদ্রোহী হচ্ছে। আর সন্তানের শক্তিশালী ব্যক্তিত্ব, হ্যাঁ, কিছু শিশু জন্মগত ভাবে নেতৃত্ব গুণ সম্পন্ন হয়, সিদ্ধান্তে অদৃঢ়, প্রশ্ন প্রবণ, সঠিক গাইড না পেলে জেদি, সঠিক গাইড পেলে লিডার হয়ে দাঁড়ায়। আলহামদুলিল্লাহ। দিনী শিক্ষা ও আখলাকের অভাব, নবীর শিক্ষা, আদব, ধৈর্য, আনুগত্য এসব না থাকলে শিশুর নফস শক্তিশালী হয়, সে তখন অবাধ্য হয়ে যায়। 10, পিতামাতার দোয়া আধ্যাত্মিক পরিবেশের অভাব। পিতামাতা কিছু হলে বদদোয়া দেয় অনেক সময়, এগুলো আমাদের করা উচিত না। দোয়া করতে হবে সন্তানদের, হে আমার রব, আমাকে আমার সন্তানের নামাজ প্রতিষ্ঠাকারী করো। আমরা শিখিয়ে দিয়েছে যে নিজের সন্তানদের জন্য দোয়া করতে হয়। হ্যাঁ, সূরা ইব্রাহিম। শিক্ষা, সন্তানের জন্য দোয়া, আচরণ উন্নয়ন, আধ্যাত্মিক শক্তি। যদি সন্তানের আচরণ ধাপ, এখানে আরো অনেক লম্বা আলোচনা আছে, যেগুলো আমরা অ্যাডভান্স আমাদের এখানে যারা ভর্তি হবে তাদেরকে আমরা এগুলো আস্তে আস্তে শিখাবো এবং এগুলো প্র্যাকটিস করাবো। এইভাবে করতে করতে ইনশাল্লাহ সে একজন আদর্শ সন্তান গড়ে তোলার, হ্যাঁ, রূপরেখা এবং বিষয়গুলো সব বুঝতে পারবে এবং জানতে পারবে। আশা করি বুঝাতে পেরেছি। এই এতটুকু আলোচনা বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন
স্বপ্নহীন একটা বিষয় আলোচনা যাচ্ছে। এখন আরেকটা কারণ বলছি যে আমাদের সন্তানরা খারাপ হওয়ার আরেকটা অন্যতম মূল কারণ, হাজার হাজার কারণ আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো স্বপ্নহীন। মানে তার কোনো স্বপ্ন নাই, লক্ষ্য উদ্দেশ্য নাই, স্বপ্ন হারিয়ে গেছে। এখন একটি লক্ষ্য মাঝিবিহীন নৌকা আমরা বলি, হ্যাঁ, মাঝিবিহীন মানে লক্ষ্যহীন মানুষ মাঝিহীন নৌকার মতো। একটা নৌকার যেমন মাঝি না থাকলে সেটা বাতাসে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাবে, যেখানে ইচ্ছে সেখানে ঘুরবে, তার কোনো যেমন মানে আগাগোড়া নেই। একটি স্বপ্নহীন সন্তান যার লক্ষ্য উদ্দেশ্য নেই, তারও কিন্তু কোনো আগাগোড়া নেই। সে কি করবে কি হবে কিছুই কিন্তু সে বুঝতে পারছে না। ওকে, তো এইভাবে করে কিন্তু সে খারাপ হয়ে যাচ্ছে। আসলে স্বপ্নহীন সন্তান সেক্ষেত্রে কি? স্বপ্নহীন সন্তান বলতে এমন শিশু কিশোরকে বোঝায় যার জীবনের নির্দিষ্ট লক্ষ্য নেই, ভবিষ্যৎ সম্পর্কে কল্পনা নেই, স্পষ্ট কল্পনা নেই, পড়াশোনার দক্ষতা, চরিত্র গঠনে আগ্রহ কম, আমি কি হতে চাই এই প্রশ্নের উত্তর অস্পষ্ট। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় লো ফিউচার ওরিয়েন্টেশন বা লক অফ পারপস আইডেন্টিটি। আচ্ছা, কোরআন কারিমে আল্লাহ কি বলেন? তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আচ্ছা, এখানে কথাটা মানে আশা করি বুঝতে পেরেছেন। তো এটা আমি আগের আলোচনা মোটামুটি আরো স্পষ্ট হয়েছে। তো আমাদের মধ্যে যদি আমরা একটা স্বপ্ন তৈরি করতে না পারি, আপনার মধ্যে আমার মধ্যে এমন একটা স্বপ্ন তৈরি করতে হবে, একটা স্পিড গতি তৈরি করতে হবে, মোমেন্টাম তৈরি করতে হবে, যেই মানে স্বপ্ন তৈরি করতে হবে যে স্বপ্নের মাধ্যমে আমাদের গতি তৈরি হবে। তখন কিন্তু আমাদের ডিপ্রেশন, হতাশা, সমস্যা, টাকা পয়সার ইনকাম, সব পারিবারিক সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। তো এই জন্য আমাদের মধ্যে মূলত কোনো স্বপ্ন নেই, কোনো স্বপ্ন লক্ষ্য নির্দিষ্ট নেই। দেখেন, আপনি নিজেই চিন্তা করে দেখেন যে 2025 সালে কি আপনার কোনো স্বপ্ন ছিল যে 2025 সালের মধ্যে আমি এই কাজটা করবো, এই এতদিনে করবো, এইভাবে করব, এইভাবে টাকা বাজেট করব, এরকম কোনো পরিকল্পনা কি আপনার ছিল? থাকলে বলেন। তেমন একটা ছিল না। ছিল? তেমন ছিল না। এই যে 26 সাল শুরু হয়ে গেছে, দেখেন আপনি নিজে এখন বলেন, নিজের কলমের হাত দিয়ে বলেন যে চিন্তা করে দেখেন যে 2026 সালের মধ্যে আমি এতদিনে এত কিছু করবো, এই কাজ করব, সেই কাজ করবো, এটা বাজেট কোনো কিছুই কিন্তু আপনার নাই। তো এখন যদি এইভাবে যদি আমাদের অপরিকল্পিত, হ্যাঁ, স্বপ্নহীন জীবন যদি চলতে থাকে, তাহলে আমরা তো আসলে এলোমেলো আচরণ করব, হ্যাঁ, আমাদের জীবনটা সুন্দরভাবে গড়ে উঠবে না, নষ্ট হয়ে যাবে। এইটাই স্বাভাবিক। তো এখন কথা হলো যে আমাদেরকে এই লক্ষ্য তৈরি করতে হবে। এখন লক্ষ্য, স্বপ্ন তৈরি করে কিভাবে, স্বপ্ন কিভাবে তৈরি হয় আমরা নিজেরাই জানি না, পরিবারই জানে না, বাবা মাই জানে না, শিক্ষকই জানে না। তো এখন এটা খুবই একটা ভয়ঙ্কর একটা বিষয়। যাই হোক, আর এছাড়াও এখন আমাদের স্বপ্নের দীর্ঘ সূত্রিত এমন হয়ে গেছে যে 30-35 বছর ইনকাম করবে, বিয়ে শাদী করবে, এই 30-35 বছর পর্যন্ত কামাই করবে, ইনকাম করবে, পৃষ্ঠা পুলিশ হবে। এত লম্বা স্বপ্ন সন্তান ধরে রাখতে পারে না। না রাখার কারণে সে অল্প দিনের মধ্যে সে মাদকাসক্ত, বাবা মার অবাধ্য, একদম মোবাইলের ডিভাইসে আসক্ত, পড়াশোনা ছেড়ে দিচ্ছে, মারামারি করছে, হানাহানি করছে, নগদ টাকা কেউ দিচ্ছে তার পিছনে দৌড়াচ্ছে, হ্যাঁ, মাদক বিক্রিতে লেগে যাচ্ছে, এই বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাচ্ছে। তো এখন কথা হলো যে এত লম্বা স্বপ্ন আমরা আসলে মানুষ ধৈর্য ধরে রাখতে পারি না। হ্যাঁ, আমাদেরকে ছোট ছোট স্বপ্ন দেখতে হবে যে 2026 সালে এই কাজ করব, ফেব্রুয়ারি মাসে এই কাজ করব, মার্চ মাসে এই কাজ করব, 26 সালে এই কাজ শেষ করব, 27 সালে এই কাজ করব। এইভাবে করে ছোট ছোট লক্ষ্য স্থির করে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, স্বপ্নহীনতার কারণগুলো কি? মানসিক ও সাইকোলজিক্যাল কারণ হলো আত্মবিশ্বাসের অভাব, বারবার ব্যর্থতা, তুলনা, অপমান, ডিপ্রেশন, উদ্যোগ, ডিজিটাল। সবচেয়ে বড় কারণ হলো যে কাউন্সিলর নেই। সোজা কথা, এক কথায়, কাউন্সিলর যদি থাকতো, কাউন্সিলিং এর সাথে যদি যুক্ত থাকতো, মেন্টর যদি থাকতো, তাহলে তার জীবনটা সুন্দর হইতো। এটা হলো মূল কারণ আমি বলবো। গবেষণায় দেখা গেছে যেসব শিশুর ভবিষ্যৎ দেখে স্থির করতে পারে না, তাদের ডোপামিন মোটিভেশন সিস্টেম দুর্বল হয়ে যায়, ফলে কাজের আগ্রহ কমে যায়। পারিবারিক কারণ, বাবা মায়ের ঝগড়া, অতিরিক্ত শাসন, সন্তান, এগুলো তো আছেই। শিক্ষা ও সামাজিক কারণ আছে, মুখস্থ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, কেরিয়ার সার্টিফিকেট ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, রোল মডেলের অভাব, সমাজের হতাশার পরিবেশ, স্বপ্নহীন হীনতার সম্ভাব্য পরিণাম, ব্যক্তিগত পরিণাম, আত্মবিশ্বাসহীনতা, অলসতা, নেশা, ভুল পথে ঝুঁকে পড়া, মানসিক রোগ, পারিবারিক সামাজিক পরিণাম, বেকারত্ব, এই বিভিন্ন অনেক আলোচনা। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। তো এখন দেখেন, আপনাকে আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না, পৃথিবীর কোনো শক্তিও পারবে না। আল্লাহ নিজে বলে দিয়েছেন যে নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না। কখন করেন? যখন আপনি নিজেই তার অবস্থা পরিবর্তন করতে চান না। তার আপনি যদি নিজের অবস্থা পরিবর্তন করতে না চান, তাহলে কে আপনার অবস্থা পরিবর্তন করে দিবে? এই জন্য সবার আগে নিজেকে চাইতে হবে যে আমি আমার অবস্থা পরিবর্তন করতে চাই, আমি এখানে থাকতে চাই না, আমি আর অনেক কিছু করতে চাই। তো এইভাবে করে নিজেকে এগিয়ে দেওয়া, অর্থাৎ হীনতা জাতিগত স্থবিরতা তৈরি করে। স্বপ্ন তৈরি সমন্বিত রূপরেখা এক্সপ্রেসিভ মডেল, পরিচয় নির্ধারণ, ঠিক আছে, আমি কে, আমার শক্তি কি, আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন, হ্যাঁ, তারপর হলো ইবাদতের উদ্দেশ্য স্মরণ করা, ভবিষ্যৎ পরিকল্পনা, 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান, রোল মডেল নির্ধারণ। যেমন দেখেন,
আপনি যদি আমাদের এসপিএসএফ এ এখন থেকে যুক্ত হয়ে কাজ করেন, 1 বছরের পরিকল্পনা আমি আপনাকে বলছি, মাত্র 1 বছরের পরিকল্পনা, মানে 1 বছরে আপনি কত মানুষকে সার্ভিস দিতে পারেন এবং কত টাকা ইনকাম করতে পারেন। আমি টাকা মানুষের এই কথাটা আহ, মনে রাখবেন। আমি আরেকটা কথা বলবো যে মানুষ অর্থ সম্পদ এবং টাকা, অর্থ সম্পদ অর্থ সম্পদ, সম্মান আর পাওয়ার, এই তিনটা জিনিস মানুষ চায়। মানুষ মানুষ চায় যে আমি অনেক সম্মানিত হই, মানুষ চায় আমার অনেক অর্থ সম্পদ থাকুক, মানুষ চায় আমার অনেক শক্তি হোক, পাওয়ার হোক, মানুষ আমার কথা শুনুক, হ্যাঁ, হাজার হাজার লোক আমার পিছনে থাকুক। এটা মানুষ চায়। এটা মানুষের তিনটা গুণ, মানুষ এটা চায়। এটার জন্য সারা পৃথিবীর মানুষ মেহনত, চেষ্টা, আমার পরিশ্রম করে যাচ্ছে। তো এখন কথা হলো যে এই তিনটা জিনিস আপনি এসপিএসএফ এর মাধ্যমে মাত্র 1 বছরের মধ্যে পেতে পারেন। তো আমি এটা ব্যাখ্যা করে বুঝাচ্ছি যে কিভাবে পেতে পারেন। সাপোজ আপনি আমাদের এসপিএসএফ এর কাউন্সিলিং প্রোগ্রামটা আপনি মনে করেন এখন শিখে ফেলেছেন, ধারণ করে ফেলেছেন, আপনি পুরো প্র্যাকটিস করে একজন প্রফেশনাল কাউন্সিলর হয়ে গিয়েছেন এবং আপনি একটি চেম্বার প্রতিষ্ঠা করেছেন। আমি যেমন আপনাকে প্রশিক্ষণ দিচ্ছি, আপনি এরকম প্রশিক্ষণ এবং কাউন্সিলিং করতে পারছেন। তো এখন আমরা কি পরিমাণ আয় করতে পারি আমি একটু আপনাকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আমাদের কাছে যারা কাউন্সিলিং সেশনে আসতেছেন তারা 1,000 বা 5,000 টাকা ভিজিট দিচ্ছেন। তো আমি যদি প্রতিদিন 1,000 টাকার করে 5টা রুগী আমি দেখি, তাহলে আমার দৈনিক কত টাকা ইনকাম? 5,000। বলবেন আমার সাথে? 5,000 টাকা। 5,000। আচ্ছা, যদি আমি 5,000, আর যদি আমরা 5,000 টাকা করে নেই পাঁচজন থেকে, তাহলে কত টাকা হবে? 25,000। তাহলে প্রতিদিন যদি আমি 5,000 টাকা ইনকাম করি, তাহলে মাসে কত? 1.5 লক্ষ টাকা ইনকাম। আর 5জন রুগীর যদি আমি দেখি 5,000 টাকা করে, 25,000 টাকা করে হলে তাহলে কত হয়? গুণ করে বলেন দেখি। আমি গুণ করে বলবো? জি জি, ভালো হয়। আজিম ভাই গুণ করে বলেন। আচ্ছা, আরেকবার বলে ভালো হয়। 25,000 ইন্টু 30 দিন, 30। আমি বের করছি ক্যালকুলেটর। জি। 25,000 আহ 7,50,000। × 30। হ্যাঁ, মাশাআল্লাহ, 7,50,000 টাকা। তাহলে আমি আলহামদুলিল্লাহ, আমার এই প্রতিষ্ঠান, আমি এখানে নিযুক্ত হয়েছি, এই প্রতিষ্ঠানে আমি কাজ শিখেছি এবং কাজ করছি। এখন আমি মাসে 1.5 লক্ষ থেকে 7,50,000 টাকা পর্যন্ত ইনকাম আমি করতে পারি। হ্যাঁ, সেই এবিলিটি, সেই কার্যক্রম, সেই প্রেক্ষাপট তৈরি হয়েছে। এটা কি আপনি বিশ্বাস করেন? জি আচ্ছা, আপনি কি আমাদের 5,000 টাকার প্যাকেজ গ্রহণ করেছেন না? জি। তাহলে তো আমরা দূরে যাওয়ার দরকার নেই। আপনিই তো 5,000 টাকা দিয়ে আপনি আমাদের 5,000 টাকার প্যাকেজটা গ্রহণ করেছেন না, 5,000 টাকার। তাহলে এখানে এরকম ভাবে আমরা আপনাকে 5,000 টাকার শিক্ষার অনেক বেশি শিক্ষা দিচ্ছি। তারপরে দেখেন আমরা কিভাবে করবো। আমি আমাদের ফেসবুকে আমাদের কি করেছি, একটা আমাদের যে সমস্যার সমাধান নিয়ে আমরা কাজ করছি, একটা এই যে এসকেএসএফ কাউন্সিলিং সেন্টার দেখতে পেয়েছেন জি। ফেসবুকে? এই কাউন্সিলিং সেন্টারটা তৈরি করেছি। আর আপনি যে ভিডিও দেখে আমাদের সাথে যুক্ত হয়েছেন বা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে, আমি একটি ভিডিও রেডি করে দিয়েছি। হ্যাঁ, আমরা কি কি সার্ভিস দিচ্ছি এই ভিডিওটা এখানে তৈরি করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, এই ভিডিও দেখে শত শত মানুষ যোগাযোগ করছে। যেমন দেখেন, আমার সাথে এখনো এত মানুষ যোগাযোগ করেছে, সালাম দিয়েছে আমাকে। আমি তাদের এই সালামের উত্তর দিয়ে তাদের সাথে যোগাযোগ করার কথা বলে শেষ করতে পারছি না। এই যে এরা সব, এই যে দেখেন, আসসালাম আমি পরে আবার সালাম দিয়েছি, তারা আমাকে প্রথমে যে দেখাচ্ছি আপনাকে প্র্যাকটিক্যাল। এই যে দেখেন, লেখা আছে যে কাউন্সিলিং সেন্টার স্মার্ট লাইব্রেরি, আপনি সন্তান। উনি মানে যখন নক করেছে এই ভিডিওটা, তার এখানে আমার এখানে চলে আসছে। উনি আমাকে লিখেছে যে হাউ হাউ মাচ ডু ইউ সার্ভিস কস্ট, মানে আপনি কত টাকা সার্ভিস নেন, হ্যাঁ, আপনার সার্ভিস কস্ট কত, আমাকে জিজ্ঞাসা করেছে। তখন আমি একটা অটো রিপ্লাই করেছি যে আমরা কি কি নিয়ে কাজ করি। এখন দেখেন উনি লিখছেন, ওয়ালাইকুম সালাম, সন্তানের মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যা, আচরণগত সমস্যা, পড়াশোনা অমনোযোগী, সবকিছু নিয়ে কাজ করে, জেদ করে। এখন আমি তার সাথে ভয়েস দিয়েছি, আপনি ফ্রি হয়ে আমাকে কল দিবেন অথবা আমি আপনাকে কল দিব। আমি এখন তাকে সালাম দিয়েছিলাম, যদি ক্লাসের আগে আর কি, কথা সময় পেলে কথা বলতাম। অর্থাৎ এখনো তার সাথে কথা বলতে পারিনি, আপনার সাথে ক্লাসে আছি এই জন্য কথা বলতে পারিনি। তো আমি যদি এখন ক্লাসে না থেকে তাদের এরকম 5 জন 10 জনের সাথে কথা বলি, হ্যাঁ, আমার প্রতিদিন এরকম 10 জন ব্যক্তির সাথে যদি আমি কথা বলি, তাহলেও কিন্তু আমার রুগী তৈরি হচ্ছে, তারা আমাদের এখানে আসছে, খুব বিস্তারিত জানছে।
আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখালাম, এটা এই যে একটা রুগী দেখালাম, এই যে আরেকজনের কথা দেখাই। উনি আলহামদুলিল্লাহ আমাদের এখানে অলরেডি ওনার সন্তানকে নিয়ে 5,000 টাকার প্যাকেজটা 2 দিনে শেষ করেছেন। হ্যাঁ, উনি অলরেডি গ্রহণ করে ফেলেছেন। এরপরে যে দেখেন যে নামগুলো, এটা এই যে উনি দেখেন এই যে মেসেজ দিয়েছে আমাকে। আবার এর পরেরটাও দেখলেন, এই যে হোয়াট সার্ভিস ডু ইউ অফার, আপনি কি সার্ভিস দিচ্ছেন আমাকে একটু বিস্তারিত জানান। এরপরে যে দেখেন উনিও আমাকে হাই জানিয়েছেন, আমি তাকে এইভাবে করে আমাদের এই যে শত শত লোক, এই যে দেখেন এই যে লোক, তারপর এই যে উনি, এইভাবে করে প্রতিদিন আমাদের সাথে শত শত ব্যক্তি যোগাযোগ করছেন। ওকে, তো এখন জি আমরা কথা বলে শেষ করতে পারছি না, রুগীদের সাথে কথা বলে শেষ করতে পারছি না। তো আলহামদুলিল্লাহ, তো আমাদের সাথে যদি আপনি কাজ করেন, আপনি কাজ শিখেন, তাহলে আপনি যে সুন্দর একটি ফিউচার ভবিষ্যৎ আপনার অর্জন হবে, এটা আপনি বুঝতে পেরেছেন। জি জি বুঝতে পেরেছি। আচ্ছা, আরো সহজে বলি দেখেন, এটা হলো আমি ফি নিলাম। এখন আমি যদি বলি না আমি ফ্রিতে কাউন্সিলিং করবো, ফ্রি কাউন্সিলিং, মাত্র আমার সফটওয়্যারটা 20 টাকা আমি বিক্রি করবো, মনে করেন 20 টাকা, দৈনিক 20 টাকা, মাসে কত আসে? 60 টাকা, 600 টাকা। 20 60 টাকা, হ্যাঁ, কি বলি 60 টাকা প্রতিদিন বিশ বলছি, টাকা করে 600। হলে মাসে 600 টাকা। 600 টাকা জি হয়, ঠিক 600। আছে, বছরে 7,200 টাকা হয়। মানে আমি আপনাকে মাত্র 20 টাকায় কাউন্সিলিং সফটওয়্যারটা দিয়ে দিব, মানে 7,200 টাকায় আপনাকে আমি কাউন্সিলিং সফটওয়্যারটা দিয়ে দিব। এটাও যদি আমি আপনাকে বলি, এরকম যদি আমরা 1 লক্ষ ইউজার তৈরি করি, কত লক্ষ বলেন তো? 1 লক্ষ। 1 লক্ষ। আমাদের মনে করেন এইরকম প্রতিদিন 50,000 লোক জানছে, হ্যাঁ, এরকম বছরে 1.5-2 কোটি লোক জানছে, এর মধ্যে 1 লক্ষ ইউজারকে যদি আমরা এই সফটওয়্যারটা দিয়ে দিই, এই সফটওয়্যারটা ব্যবহার করে আর তাদের কাছ থেকে যদি প্রতিদিন 20 টাকা, মাসে বছরে 7,200 টাকা নেই, তাহলে প্রতিদিন যদি 20 টাকা করে নেই, 1 লক্ষ লোক আমাদের সার্ভিস দেয়, তাহলে কত টাকা হবে বলতে পারবেন? না আমি বলবো? বিষয়টা আরেকবার প্রথম থেকে বললে ভালো হয়, আমি হ্যাঁ, মনোযোগ দিতে বিশ পারিনি। 20 টাকা, মানে 1 লক্ষ আমাদের ছাত্র বানাবো, কয় লক্ষ? মানে 1 লক্ষ। আপনি আমাদের এই সফটওয়্যারটা গ্রহণ করলেন, আমাকে দৈনিক 20 টাকা করে দিয়ে, এরকম আপনার মতো জি ছাত্র বানাবো কতজন? 1 লক্ষ। 1 লক্ষ। তো আমরা এটাকে 1 বছর লাগুক 2 বছর লাগুক, আমরা যদি পরিশ্রম করে 1 লক্ষ, কোটি কোটি বা বাংলাদেশের 15 কোটি মানুষ থেকে আমরা কি 1 লক্ষ ইউজার পাবো না? কি মনে হয় আপনার? জি জি মানে 1 লক্ষ অভিভাবক এমন আছে কিনা যে তারা প্রত্যেকদিন 20 টাকা দেওয়ার ক্ষমতা আছে এবং তার বাচ্চাদেরকে গঠন করতে চায়, এই সফটওয়্যার তার দরকার, জি এরকম অভিভাবক আছে কিনা? আছে, জি আচ্ছা, আছে। মাশাআল্লাহ। এরকম অভিভাবক যদি থাকে, আমরা যদি 1 লক্ষ অভিভাবক আমাদেরকে সফটওয়্যারটা আমরা তাদেরকে সেল করি, হ্যাঁ, তাদেরকে দেই, তাহলে প্রত্যেক দিন আমার 20 টাকা করে আসলো, প্রত্যেক দিন 20 লক্ষ টাকা আসবে। জি কি বলেছি বলেন তো? সফটওয়্যারটা প্রতিদিন যদি বিশ বিশ লক্ষ টাকা টাকা করে, প্রতিদিন 20 টাকা হ্যাঁ, করে 1 লক্ষ লোককে দেওয়া হয়, সেটা হচ্ছে প্রতিদিনই 1 লক্ষ, তো 20 লক্ষ 1 লক্ষ টাকা ইন্টু আসবে বিশ আর কি টাকা সেটা থেকে। বিশ জি লক্ষ টাকা হ্যাঁ, গুড। এখন আমি যদি আপনাকে, আমি এখন ঘুমাই থাকি আর আপনি যেমন সফটওয়্যার চালায় পড়ান, যেমন আমাদের এই প্রতিষ্ঠানে যারা মালিক আছে, তারা কিন্তু এক একজন এক এক কাজ করছে, আমি কিন্তু পড়াচ্ছি বা পড়ছি, তাদের কোনো অসুবিধা আছে? না। অসুবিধা নেই। তো আমরা এরকম আমাদের 1 লক্ষ ইউজার এই সফটওয়্যার তৈরি ব্যবহার করবে, পড়াবে, আমাদের জন্য অসুবিধা নেই, তারা ব্যবহার করবে, আমাদের সার্ভিস গ্রহণ করতে থাকবে, আমরা পেতে থাকবো। আমরা যেমন সবও পাবো, তেমন টাকাও পাবো, তেমন সম্মানও পাবো। আবার 1 লক্ষ লোক আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, আমাদের পাওয়ারও তৈরি হবে। তাহলে আমরা যে মানুষ অর্থ সম্পদ খোঁজে, সম্মান খোঁজে এবং পাওয়ার খোঁজে, হ্যাঁ, শক্তি, এটা হচ্ছে কিনা আমাদের এখানে? জি হচ্ছে। মার্শাল্লাহ, তাহলে বুঝাই ফেলেছি আপনি, ওকে। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। Good. তাহলে আমরা এখন অন্য আলোচনায় চলে যাই, ওকে। এই আলোচনা জি করেছি, এটা বাদ দিয়ে দিলাম। এইটা আলোচনা, ব্রেনের শক্তির আলোচনা করেছি, বাদ দিয়ে দিলাম, এগুলো সব সফটওয়্যারের মধ্যে আছে। হ্যাঁ, অতিরিক্ত যেদি কেন হয় এটা বাদ, এটাও শেষ, বন্ধ করে দিলাম। সে ওর সাথে একান্তে কথা বলে, এটাও বলে ফেলেছি। এগুলো সব আমাদের সফটওয়্যারে আছে, আপনি কোনো টেনশন করবেন না। আচ্ছা, কাউন্সিলর টাকা কেন দেবে এটাও আলোচনা করে ফেলেছি, এটাও বাদ দিয়ে দিলাম। ফেসবুকটা বন্ধ করে দিলাম। তারপর হলো কাউন্সিলিং এর জন্য খোলা চিঠি, এটাও শেষ করেছি। তারপর হলো, এটা আলোচনা হয়েছে, স্বপ্নহীন সন্তান শিক্ষার্থী কি, এটা আলোচনা করে ফেলেছি, ওকে। তাহলে আমরা এখানে অনেক কিছু আলোচনা করেছি। এখন এই যে দীর্ঘমেয়াদী স্ট্রেস, এখন আপনি যদি আপনার সন্তানকে, মানে এই যে আপনার মানসিক ডিপ্রেশন যদি আপনি পুষে রেখে দেন, টাকার চিন্তা, যে টাকা খরচ হবে 5,000 টাকা, সন্তানকে কাউন্সিলিং করাবো না,
থাক কি করব। হ্যাঁ, এই টাকার হিসাব করে আপনি যদি বসে থাকেন, আমার কথা কি বুঝতে পেরেছেন? অনেক অভিভাবক জি টাকার হিসাব করবে, মানে ঠিকই 5,000 টাকা দিয়ে মনে করেন মার্কেট করে দিবে ঈদে, মানে অভাব নাই, মানে মার্কেট ঠিকই করে দিবে, 2,000, 3,000, 5,000 টাকা মার্কেট করে দিবে, কিন্তু 1,000 টাকা খরচ করে কাউন্সিলিং নিবে না। তো মানে এই জায়গায় টাকা খরচ করবে না। ওই যে আগে বললাম যে বাজেট, হ্যাঁ যে বাজেট সব জায়গায় আছে, কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট সন্তানের উন্নয়নে কিন্তু বাজেট নেই। তো এখন সব জায়গায় হিসাব করে, কিন্তু এই জায়গায় মানে হিসাব, মানে সব জায়গায় হিসাব করে না, এখানে হিসাব করে। এখানে 1,000 টাকা ইনভেস্ট করতে চায় না। এখন আপনি যদি এখানে 1,000 টাকা বা 1,00,000 টাকা ইনভেস্ট না করেন, তাহলে আপনার কি ক্ষতি হবে এটা জানা দরকার কিনা করেন। জি জি হ্যাঁ, আপনি চিন্তা করতে পারেন যে আমি এত টাকা দিয়ে এখানে ভর্তি হব বা এত কোর্স আমি করব, কিন্তু দেখেন এটা যদি আপনি না করেন তাহলে আপনার সব হারিয়ে যাবে। আমি ওই যে আপনাকে ছবিটা তো দেখছেন না, এই ছবির ব্যাখ্যাটা বলছি আর কি, দেখেন। আচ্ছা, স্ট্রেস শরীরের উপর প্রভাব ফেলে সম্পূর্ণ বিশ্লেষণ। মাথা, প্রথম আপনার মাথা ও মস্তিষ্ককে নষ্ট করে দিবে। মাথা ব্যথা হবে, অতিরিক্ত স্ট্রেস মস্তিষ্কে টেনশন তৈরি করে, ফলে টেনশন, হেডেক, মাইগ্রেন হতে পারে। দীর্ঘদিন স্ট্রেস থাকলে মাথা ভারী ও চাপ অনুভূত হবে, ডিপ্রেশন হবে। হ্যাঁ, দীর্ঘমেয়াদী মানসিক চাপে আবেগকে দুর্বল করে, আনন্দের অনুভূতি কমে যায়, হতাশা, মন খারাপ, আগ্রহীন হয়ে পারবে, ঘুমের সমস্যা বাড়বে। স্ট্রেস হলে মস্তিষ্ক সবসময় সতর্ক অবস্থায় থাকে, ফলে ঘুম আসতে দেরি হয়, মাঝরাতে ঘুম ভেঙে যায়, ঘুমের মান খারাপ হয়, দীর্ঘমেয়াদী মানসিক রোগের ঝুঁকি বাড়ে। হৃদযন্ত্র, শ্বাসতন্ত্র, শ্বাসতন্ত্র কি হবে? হৃদস্পন্দন বেড়ে যাওয়া, হ্যাঁ, স্ট্রেস হরমোন হার্টবিট বাড়ায়, বুক ধড়ফড়, অস্থিরতা হয়, দ্রুত শ্বাস, স্ট্রেসে শ্বাসের পেশি টান টান হয়, ফলে শ্বাস ও ছোট দ্রুত হয়, অনেক সময় শ্বাসকষ্টের অনুভূতি হয়, হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। দীর্ঘ স্ট্রেস, উচ্চ রক্তচাপ, ধমনির ক্ষতি, ভবিষ্যতে হার্টের রোগের ঝুঁকি বৃদ্ধি করে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। দুর্বল ইমিউন সিস্টেম, স্ট্রেস শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে ঘন ঘন অসুখ, ইনফেকশন, দীর্ঘস্থায়ী দুর্বলতা। রক্তচাপ ও ব্লাড সুগার, উচ্চ রক্তচাপ, স্ট্রেস রক্তনালী সংকুচিত হয়, ফলে প্রেশার বাড়ে, স্ট্রোকের ঝুঁকি বাড়ে। উচ্চ রক্ত সরকে রক্তে শর্করা, স্ট্রেসে লিভার অতিরিক্ত গ্লুকোজ ছাড়ে। দীর্ঘদিন থাকলে সবচেয়ে বড় কথা ডায়াবেটিস হবে। ডায়াবেটিস হলে আপনি একদম সবকিছু শেষ করে দিবে। হ্যাঁ, এই টেনশনের কারণে পরিপাকতন্ত্র 6 নম্বর নষ্ট হয়, বুক জ্বালা, হার্ট বডি স্ট্রেস পার্সেন্টেজ বেড়ে যায়, গ্যাস্ট্রিক, বুক জ্বালা অবলম্বন, পেট ব্যথা, হজমের সমস্যা, বমি বমি ভাব। হ্যাঁ, আচ্ছা, তারপর পেশি, শরীরে টান, পেশি শক্তি শক্ত হয়ে যায়, ঘাড় কাঁধ পিঠে ব্যথা হয়, শরীর সবসময় টান টান লাগে, দীর্ঘমেয়াদী শরীর হরমোন প্রজনন সমস্যা সমস্যা সন্তান ধারণের সমস্যা তৈরি হয়, স্ট্রেস হরমোনাল ব্যালেন্স নষ্ট করে, পুরুষ নারী উভয়ের প্রজনন ক্ষমতা কমাতে থাকে, যৌন আগ্রহ কমে যায়, মানসিক চাপ। মানে আসলে সমস্যার কোনো শেষ নাই। মানে আসলে আমরা মনে করছি আমাদের এত টাকা পয়সা, স্বাস্থ্য, ডাক্তারের পিছনে যে দৌড়াচ্ছি, হ্যাঁ, হাজার হাজার টাকা খরচ করছি, কিন্তু এই স্ট্রেসের কারণেই সবকিছু আর বেশি হচ্ছে। তো আমরা যদি আমাদের ব্রেন ডেভেলপমেন্টে কাজ করি, তাহলে আমাদের হাজার হাজার টাকা স্বাস্থ্য সেবার খাত থেকে বেঁচে যাবে। ওকে, আমার জীবনের অনেক অফুরন্ত ক্ষতি থেকে আমি বেঁচে যাব। এতটুকু কথা কি বুঝতে পেরেছেন? ইসলামিক দৃষ্টিকোণ জি থেকে ইসলামী অতিরিক্ত দুশ্চিন্তা নিরুৎসাহিত করা হয়েছে। দুশ্চিন্তা কেন হয়, এইগুলোকে কাউন্সিলিং নিয়ে, প্যারেন্টিং নিয়ে এটা সমাধান করতে হবে, এটা সমাধান করে কাজ করতে হবে, এটা হলো বুদ্ধিমানের কাজ। তো এখন কথা হলো যে আমরা টাকা বাঁচাতে গিয়ে আমরা হাজার হাজার কোটি টাকা নষ্ট করে ফেলছি, আমার জীবনকে শেষ করে দিচ্ছি। এতটুকু কি বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। তাহলে এখন কথা হলো যে আমরা কি টাকা, মানে আমার যে টেনশন, হতাশা, স্ট্রেস, সমস্যা, এগুলো নিয়ে কি বসে থাকবো, নাকি টাকা পয়সা ম্যানেজ করে এই জায়গায় বাজেট করে আমরা এই সমস্যার সমাধান করবো? কি করা উচিত বলেন? সমস্যার সমাধান করব। আচ্ছা, তাহলে দেখেন, ব্রেন এমন একটা জিনিস যেটার কারণেই সব সফলতা আসা সম্ভব, আর ব্রেনের দুর্বলতার কারণে সব অসুবিধা হয়ে যাবে। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক এবং সহজভাবে বোঝার তৌফিক দান করুক। তাহলে এই জিনিসটা আলোচনা করলাম। তারপর এখানে 3 ধরনের প্যারেন্টিং একটা বিষয় আছে। তারপর আশা করি আলহামদুলিল্লাহ সবকিছু, বয়স, শিক্ষার্থী কিভাবে শিখে, হ্যাঁ, আমরা এই বিষয়গুলো আবার আরেকটা ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে? নাকি আজকে করে ফেলবো, কি জি বলেন? জি। না না, তাহলে আরেকদিন শেষ হয়ে, ভালো হয়। আচ্ছা, আরেকদিন হলে ভালো আরেকটা হয়। সেশন হলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমাদের এই বিষয়টা আরেকটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি আপনাকে। আমাদের সেশন হলো প্রতিটা সেশন 40 মিনিট করে, একটা সেশন ধরি আমরা। 40 মিনিটে একটা সেশন ধরি, কয়টা সেশন? একটা। তা আমি কিন্তু, আমরা যে আপনার সাথে আলোচনা করছি, এই প্রতি 40 মিনিট একটা করে সেশন যাবে, হ্যাঁ, এরকম ভাবে হিসাব হবে। আমাদের 5,000 টাকার প্যাকেজে আমরা মোট 6টা সেশন হিসাব করেছি। কয়টা সেশন? 6টা। এই 6টা সেশন 40 মিনিট করে, 6টা সেশন আলাদা আলাদা করে করতে পারি,
একই সাথে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে 2-3টা সেশন একসাথে আলোচনা করতে পারি, ঠিক আছে? বা একদিনই শেষ করে ফেলতে পারি 2.5-3 ঘন্টা, মানে এক এক ভাবে আমরা করি, অথবা 2 দিনে করতে পারি, অথবা 6 দিনে করতে পারি, ডাজেন্ট ম্যাটার। অর্থাৎ এই যে 20-22টা যে সূচিপত্র আপনাকে দেখালাম, আমরা এই টোটাল বিষয়টা আলোচনা করার পরে আপনি একটি মূল বিষয় বুঝতে পারবেন আর কি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই বিষয়টাই আমরা, এটা আমাদের স্পেশাল প্যারেন্টিং কাউন্সিলিং সেশন আমরা বলছি। এই বিষয়টা আর কি এরকম। তো যাই হোক, আজকের যে ক্লাসগুলো হলো সেই ক্লাসের সারাংশগুলো সব লিখবেন, আবার আগামীকালকের মতো এগুলো পাঠাবেন ইনশাল্লাহ। তো আমরা পরবর্তী সেশনে বাকি আলোচনাগুলো শেষ করবো ইনশাল্লাহ। আর এই আলোচনা শেষ করার পরে আপনি আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আপনি একটি উন্নত মানের জীবন ব্যবস্থা কিভাবে তৈরি করবেন, লক্ষ লক্ষ মা বোনদের জীবনে কিভাবে প্রভাব ফেলবেন, এবং কিভাবে একটি সম্মানিত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ইসলামের একটি কিয়ামত পর্যন্ত একটি অবদান রেখে গিয়েছেন, এবং সুন্দর একটি রূপরেখা এবং জ্ঞানের ভান্ডার তৈরি করে গিয়েছেন, আপনিও যেন একজন মহিষী নারী হিসেবে নিজেকে আমাদের সারা বাংলাদেশে আমাদের এসকেএস কাউন্সিলিং সেন্টারের সাথে থেকে জীবনটাকে গঠন করতে পারেন, অন্যের জীবনকে গঠনের প্রভাব ফেলতে পারেন। আমরা এই দোয়া রেখে আজকের ক্লাস শেষ করছি। আগামী সেশনে আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।